ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে স্যার, প্লিজ এরকম করেন না স্যার। স্যার বিষয়টা বোঝার চেষ্টা করেন স্যার। লামিমা তো আমার নিয়ে উল্টাপাল্টা কথা বলবেই, শি ইজ আ বিচ। আপনারা জানেন রিমোনা লামিমা ওই দিন রাতে কি করছে? কি করছিল? আচ্ছা লামিমা করে ডাক দে তো। ওর মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা, গাড়ি থেকে নামতে পারতেছে না। ফ্রেন্ড হিসেবে উচিত না আমাদের ওর টেক কেয়ার করা? তুই যা। ওই লামিমা, তোর কি শরীর বেশি খারাপ? ওর আসলেই শরীর খারাপ। আমাদের মধ্যে তো কিছু হয় নাই। কিছু হয় নাই না? না, আমরা ড্রামা শুরু করছি আর তুই যেটা করতেছিস সেটা কি? হ্যাঁ, তুই জানিস না রিমোনা আমার বয়ফ্রেন্ড? সারাক্ষণ তোর সাথে চিপকায় থাকিস কেন? আমি তোর বয়ফ্রেন্ডের সাথে চিপকায় থাকি না, তোর বয়ফ্রেন্ড আমার সাথে চিপকায় থাকে। হ্যাঁ, যা হয়েছে ইন্টেনশনালি ছিল না, ইট ওয়াজ জাস্ট আ ফ্রেন্ডলি কিস। ইউ অ্যাসল! আমি তোকে চুমাইছি নাকি তুই আমাকে চুমাইছস? সত্যি কথা বল। চিন্তা করে দেখেন, এই রিমনের মতো ছেলে যারা দেখলে মনে হয় ইয়াবা খায়, এই ছেলের জন্য নাকি এরকম সুন্দর সুন্দর মেয়েরা কামড়াকামড়ি শুরু করছে। এটাকে বলে রুচির দুর্ভিক্ষ। কি করবো ভাইয়া, লাভ ইজ ব্লাইন্ড। হ্যাঁ ভাই, এই আপনার মেয়ের ভিডিও দেখলাম, কি দরকার ছিল রাস্তার মাঝে অন্য একজনকে জড়ায় ধরার? যা করার ঘরে যা। ভাই আমার মেয়ে নষ্ট হয়ে গেছে, আমার মেয়ে আমার নাই। ওই মেয়ের আমি ত্যায্য করে দিচ্ছি। উর্মির আমি দেখতে যাই নাই, ছাড়ি দিয়ে যাই নাই, টাকাও দেয় নাই। ওই মেয়ে আমি নিতে পারতাছি। শব্দ লিখে লিখে ভাষা জানা খুব। আমার দেখা দেখা পড়িস? হ্যাঁ হ্যাঁ, আমার দেখা সাই তো টেবিলে বল কেন, বল কেন, খেলা কেন? উর্বির আব্বা উঠেন না, আপনি কি শরীর খারাপ লাগতেছে? উর্বির আব্বা উঠেন। এখন আমাদের দরকার একটা স্ট্রং এভিডেন্স। সিসি ক্যামেরা একটা এভিডেন্স হইতে পারতো। মাত্র শুভই পারে পুরো বিষয়টা ক্লিয়ার করতে। স্যার বিষয়টা আপনিও জানেন, আমিও জানি। ওই রাতে শুভ ঘটনাস্থলে উপস্থিত ছিল। এখন শুভ যদি আদালতে গিয়ে বিষয়টা স্বীকার করে তাহলে একটা নিরপরাধ মেয়ের জীবন বেঁচে যায় স্যার। আপনি এখন আসতে পারেন। শুভর সাথে স্যার আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু স্যার ও রেসপন্স করে নাই স্যার। একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে স্যার, প্লিজ এরকম করেন না স্যার। স্যার বিষয়টা বোঝার চেষ্টা করেন স্যার। এ ভাই, কি সমস্যা? উর্মির কেসের এই চার্জশিটটা আমি তোমার যেভাবে সাজিয়ে দিছি সেভাবে জমা দিবা। কিন্তু স্যার উর্বির ব্যাপারটা আসলে আমি তোমাকে বললাম না, মানে যেভাবে সাজিয়ে দিছি সেভাবে চার্জশিটটা জমা দিবা। এই কেসটা নিয়ে তুমি কোনো কথা বলবো না, ঠিক আছে? আর চার্জশিট জমা দেওয়ার পর তুমি তোমার বউরে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসো। কিন্তু উর্বির কেসটা নিয়ে আমি আরেকটু ইনভেস্টিগেশন করতে চাই স্যার। এই কেস ক্লোজড। জি স্যার। জোরে বলো, গলায় জোর নাই? ছেলের নাম ববগুড়ে আজাদ। আমি একটা ড্যাশ ক্যামেরা কিনা শুভ স্যারের গাড়িতে লাগাই দিয়েছিলাম। বড় ছাত্র তেমন কোনো জায়গায় যায় না, শুভ ছাত্র মেলা জায়গায় যায়।